লিটন কুমার দাসের সম্প্রতি সময়ের পারফরম্যান্স বাংলাদেশ দলের মতোই নিচের দিকে। শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়ার পর বাকি 2 ওয়ানডে থেকেও বাদ পড়েন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে 2টি টেস্টে কিপিংটা ভালো করলেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন না তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 90 রান করেই আউট হন তিনি। কোনো ফরম্যাটেই সেভাবে ছন্দে নেই লিটন, তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। কিন্তু মাঠের ক্রিকেটে একজন ক্রিকেটারের বড় জবাবটা পারফরম্যান্স। সেই পারফরম্যান্সের জন্য লঙ্কানদের বিপক্ষে শেষ 2 ওয়ানডে থেকে বাদ পড়া লিটন নেতৃত্ব দিবেন টি-20 দলকে। 3টি টি-20-র 3টিতেই স্বাভাবিকভাবেই নাম থাকবে তার। তাহলে পারফরম্যান্স বিবেচনা করা হলো কোথায়? টি-20তে বাংলাদেশ 10 নম্বর দল, সামনে এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে, এরপরে টি-20 বিশ্বকাপ, অথচ দলের এই অবস্থা। দলের কাপ্তান দল থেকে বাদ পড়ে পারফরম্যান্সের কারণে। সেই নেতা কি এই চাপ আদৌ নিতে পারবে? এর আগেও লিটন জাতীয় দলের অধিনায়কত্ব করেছিল, অনেক চাপে ছিল, সমালোচনা নিতে পারতো না, মিডিয়ার প্রশ্নে রেগে যেতেন। সামনে যেহেতু টি-20-র বড় বড় ইভেন্ট রয়েছে, সেই জায়গা থেকে লিটনকে সময় দেওয়া যেত টি-20 নিয়ে, যাতে করে তিনি টি-20-র জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। অথচ এমনভাবে বাদ পড়াটা কি টি-20-তে তার পারফরমেন্সের উপর প্রভাব পড়বে না? তার উপর দলের অধিনায়ক তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 খেলবে, যেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন লিটন। উইকেটের পিছন থেকে পুরো দলকে সামলাবেন তিনি। এরপর ব্যাট হাতে পালন করতে হবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এদিকে শ্রীলঙ্কার টেস্টে সিরিজ জয়, এরপর ওয়ানডে সিরিজেও রীতিমতো বাজিমাত ঘটিয়ে সিরিজ জয় করেছে লঙ্কারা। স্বভাবতই মাঠের ক্রিকেটে বেশ এগিয়ে শ্রীলঙ্কা, তাই তো বেশ চাপেই থাকবে টাইগাররা। তবে টিম ম্যানেজমেন্টের এসব বিষয়ে আরও দক্ষতার পরিচয় দেওয়া উচিত। লিটনের মতো ক্রিকেটারকে নিয়ে যখন বড় কিছুই ভাবা হচ্ছে, সেহেতু তাকে যত বেশি ম্যাচ সুযোগ দেওয়া যাবে ততই ভালো হবে দলের জন্য। কারণ লিটন মাঠের ক্রিকেটে বেশ সিরিয়াস, উইকেটের পিছনে দারুণ কাজ করছেন। রানে ফিরতে বা চাঙ্গা থাকতে হলে তার উপর যেন বাড়তি প্রেশার না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। না হয় দলের দক্ষ কাপ্তান হয়ে ওঠা তো কঠিন হবেই, পারফরমেন্সেও ভাটা পড়বে লিটনের। জাতীয় দল এখন মুখস্থ বিদ্যায় এগোচ্ছে, এখানে ধারাবাহিক কোনো পারফরমেন্স নেই। তবে প্রতিটা ম্যাচে আছে চেনা ক্রিকেটার। ক্রিকেটারদের পারফরমেন্সের জবাবদিহিতা যতদিন না চাওয়া হবে, ততদিন দলের ক্রিকেটারদের এমন ছন্ন ছাড়া পারফরমেন্সই দেখে যাওয়া লাগবে। বিশ্ব মঞ্চেও নাকানি চুবানি খেয়ে আসবে টাইগাররা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।